যাচ্ছি আমার মামার বাড়িতে, গ্রামে। সেই ছোটোবেলা গিয়েছি। এখন তো কত কলা গাছ লাগিয়েছে, এগুলাতে আগে লঙ্কা গাছ লাগাতো। আমরা কত এসে এখানে খেলাধুলা করেছি। এখন তো চারিদিকে শুধু জঙ্গলে হয়ে গেছে এখানে দেখছি। এটা আমরা এইবার সর্দার হাট বলে এই জায়গাটার নাম। এখানে এখানে রাস্তাটা আগে কাঁচা ছিল, এখন পাকা হয়েছে। হলো প্রায় 7-8 বছর হবে পাকা হয়েছে। এখন অটো চলছে, টোটো চলছে, সুবিধা হয়েছে এখানকার লোকের। কলা পাতা নিয়ে যাচ্ছে। কলা পাতা হয়তো ছাগল খাবে, ছাগলের খাবার। এখানে তো কলা গাছই বেশি দেখছি আমি। অনেক দিন পর আসলাম, শুধু জঙ্গল করছে। এ তো গরু মারা ফরেস্টকেও ফেল করে দিবে। বাবা, এটা মনে হচ্ছে বিশ্রামাগার, গোডাউন। এই আবার কলা বাগানে ঢুকছি। এর ডান দিকে একটা রাস্তা চলে গেছে, আমরা বাঁয়ের রাস্তায় যাব। ডান দিকে ক্যাম্প আছে, আমরা বাঁয়ে যাচ্ছি সেই কলা বাগানের ভিতর দিয়ে। ওরে বাবা রে, ঘন অন্ধকার মতো লাগছে তো। এখন টাইম হচ্ছে 11টা, অথচ এখানে দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। এই কলা বাগানের এই জায়গাগুলোতে আগে লঙ্কা চাষ করতো, আর ফাঁকা ছিল, তখন দেখতে ভালো লাগতো। এখন তো পুরো জঙ্গল হয়ে গেছে। তো মনে হচ্ছে যেন গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছি। এই যে গাছের আড়াল দিয়ে দেখা যাচ্ছে ইছামতি নদী। নদীটা বেশি চওড়া না, খুব সরু। বাঁশঝাড়, এখানে আবার গর্ত হয়ে গেছে। এটা স্কুল সামনে। শুধু গাছ, এখানে একদম অক্সিজেন, পিওর অক্সিজেন পাওয়া যাবে, কোনো ভেজাল নাই, নির্ভেজাল। এই যে ইছামতি নদী সাইড থেকে দেখা যাচ্ছে নদীটা। শুধু কলা বাগান আর কলা বাগান। আর একটু গেলে মনে হয় নদীটা ভালো দেখা যাবে। মনে হচ্ছে যেন আমরা গভীর জঙ্গলেই ঢুকে যাচ্ছি।